আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়টির অনুশীলনী 4.1-এর 15 নম্বর ও 16 নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর 1 থেকে 14 নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তোমাদেরকে তা আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই 15 নম্বর ও 16 নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। এখানে তোমাদেরকে বলা হয়েছিল প্রমাণ করো 9 থেকে 15 নম্বর পর্যন্ত, তাই এখানে তোমাদেরকে এই 15 নম্বরেও প্রমাণ করতে হবে 1। আমরা এখানে এই 15 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই এই বাম পাশের অংশটিকে বামপক্ষ ধরে এরপর আমরা প্রমাণ করে দেখাবো 1। এখানে আমরা এই 15 নম্বরের বাম পাশের অংশটিকে প্রথমে লিখে নিই। তাহলে এখানে 15 নম্বরে আমাদেরকে বাম পাশের অংশে দেওয়া হয়েছে, আমরা এই অংশটিকে বাম পক্ষ ধরে লিখব। আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক্স পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স পাওয়ার কিউ, এর বাইরে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর। এরপরে আবার এখানে এক্স পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স পাওয়ার আর, এর বাইরে পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি। এরপরে আবার এখানে সর্বশেষে দেওয়া আছে এক্স পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স পাওয়ার পি, এর বাইরে পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস কিউ। এখানে আমরা এই বাম পাশের অংশটির মাধ্যমে প্রমাণ করব 1। তাই আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ উপরে বেস আছে এক্স এর পাওয়ার পি, নিচে বেস আছে এক্স এর পাওয়ার হচ্ছে কিউ ব্র্যাকেটের মধ্যে এখানে, আর ব্র্যাকেটের বাইরে এখানে পি প্লাস কিউ মাইনাস আর আছে পাওয়ার হিসেবে। আমরা এই দুটি বেস থেকে একটি বেসকে কমন নিয়ে নিব। তাহলে দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিলাম, আর উপরে পাওয়ার আছে পি, নিচে পাওয়ার আছে কিউ। এখানে ভাগচিহ্ন থাকার কারণে আমরা উপরের পাওয়ার থেকে মাইনাস করব নিচের পাওয়ারকে। আমরা জানি লবসূচকের নিয়ম হচ্ছে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারকে মাইনাস করতে হয়। উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, ভাগ থাকাতে আমরা এখানে পাওয়ারকে মাইনাস করলাম। এর বাইরে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর। একইভাবে আমরা এখানেও এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে নেব। তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এর বাইরে পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে নিব। তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এর বাইরে পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে পাওয়ার আছে পি মাইনাস কিউ, এর সাথে গুণ অবস্থায় আছে পি প্লাস কিউ মাইনাস আর। এই পাওয়ারটি এখানে দুটি পাওয়ার গুণ অবস্থায় আছে, প্রত্যেকটিতে একই রকমভাবে। তাই আমরা এখানে প্রথমে এই এক্সকে লিখে নিব। এরপর এখানে যে পাওয়ারগুলো আছে পি মাইনাস কিউ দ্বারা পি প্লাস কিউ মাইনাস আরকে গুণ করে দিব। প্রথমে আমরা পি দ্বারা পি কিউ আরকে গুণ করব। তাহলে পি দ্বারা যদি এই পিকে গুণ করি তাহলে হচ্ছে পি স্কোয়ার, এই পি দ্বারা কিউকে গুণ করলে হচ্ছে প্লাস পি কিউ, এই পি দ্বারা আরকে গুণ করলে হচ্ছে মাইনাস পি আর। আমরা এখানে পি দ্বারা পি কিউ আরকে গুণ করে দিলাম। এখন আমরা এই মাইনাস কিউ দ্বারা পি কিউ আরকে গুণ করব। তাহলে মাইনাস কিউ দিয়ে যদি আমরা পিকে গুণ করি আমরা এখানে পাবো মাইনাস পি কিউ। এরপরে আবার মাইনাস কিউ দ্বারা প্লাস কিউকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কিউ দিয়ে এই মাইনাস আরকে গুণ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। তোমরা এখানে ভালোভাবে দেখে নাও, আমরা এখানে প্রথমে এই পি দ্বারা এই পিকে গুণ করলাম, আবার এই পি দ্বারা এই কিউকে গুণ করলাম, আবার এই পি দ্বারা আরকে গুণ করলাম। এখানে পি দ্বারা এই পি কিউ আরকে গুণ করতে হবে, আবার এই মাইনাস কিউ দ্বারা এই পিকে গুণ করেছি, এই মাইনাস কিউ দ্বারা এই প্লাস কিউকে গুণ করেছি, আবার এখানে এই মাইনাস কিউ দ্বারা এই আরকে গুণ করেছি। তাই আমরা এখানে পেয়েছি পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর।
একদম একই রকমভাবে পরবর্তী যেই লাইনগুলো আছে ওই লাইনগুলোতেও আমরা এই এক্সকে প্রথমে লিখে নিব। এরপরে এখানে এই কিউ দ্বারা এই কিউ আর পিকে গুণ করব। তাহলে কিউ দিয়ে যদি কিউকে গুণ করি আমরা এখানে পাবো কিউ স্কোয়ার। এই কিউ দ্বারা প্লাস আরকে গুণ করলে পাবো প্লাস কিউ আর। এরপরে আবার এই কিউ দ্বারা মাইনাস পিকে গুণ করলে পাবো মাইনাস পি কিউ। এরপরে এখানে মাইনাস আর আছে, এই মাইনাস আর দ্বারা কিউ আর পিকে গুণ করে দিব। তাহলে মাইনাস আর দ্বারা কিউকে গুণ করলে হচ্ছে মাইনাস কিউ আর। মাইনাস আর দিয়ে এই প্লাস আরকে গুণ করলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, আর দ্বারা আরকে গুণ করলে হচ্ছে আর স্কোয়ার। মাইনাস আর দ্বারা মাইনাস পিকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি আর। আর দিয়ে পিকে গুণ করলে হচ্ছে পি আর। এরপর এখানে সর্বশেষে আছে এক্স, আর এক্সের উপরে পাওয়ার গুণ অবস্থায় আছে। আমরা এই এক্সকে এখানে লিখে দিব। তোমরা এখানে এক লাইনে লেখার চেষ্টা করবে। তাহলে এক্স আছে এই এক্সের পাওয়ার এখানে আর মাইনাস পি। এই আর মাইনাস পি দিয়ে আমরা আর প্লাস পি মাইনাস কিউকে গুণ করব। তাহলে এই আর দ্বারা প্রথমে থাকা এই আরকে গুণ করব। তাহলে আর দ্বারা আরকে গুণ করলে হচ্ছে আর স্কোয়ার। এই আর দ্বারা এই প্লাস পিকে গুণ করলে আমরা এখানে পাবো প্লাস পি আর। এই আর দ্বারা শেষের যে মাইনাস কিউ আছে এই মাইনাস কিউকে গুণ করলে মাইনাস আর কিউ। এরপর এখানে মাইনাস পি আছে, এই মাইনাস পি দ্বারা আর পি কিউকে গুণ করে দিব। তাহলে মাইনাস পি দিয়ে আরকে গুণ করলে আমরা এখানে পাবো মাইনাস পি আর। মাইনাস পি দিয়ে প্লাস পিকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার। মাইনাস পি দিয়ে মাইনাস কিউকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে গুণ করে এখানে এই লাইনগুলো পেয়েছি। এখন আমরা এখানে যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো মাইনাস পি কিউর সাথে প্লাস পি কিউ কাটা যায়। এরপরে এই মাইনাস কিউ আরের সাথে প্লাস কিউ আর কাটা যায়। এরপরে এখানে এই প্লাস পি আরের সাথে এই মাইনাস পি আর কাটা যায়। এখানে আমরা তিনবার দেখতে পাচ্ছি বেস আছে এক্স, আর প্রত্যেকটি বেসের উপরেই পাওয়ার আছে। আমরা এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে নিব। তাহলে আমরা এখানে এই এক্সকে কমন নিয়ে নিলাম। উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আমরা এখানে লিখে দিব। প্রথম বেসের পাওয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আর। এরপরে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার। এরপরে এখানে আছে প্লাস কিউ আর প্লাস কিউ আর। আমরা এখানে প্রথম বেসের উপরে থাকা পাওয়ারকে লিখে নিয়েছি। এর সাথে আমরা যোগ করে দিব দ্বিতীয় যে বেস আছে এক্স, এই এক্সের উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারকে। তাহলে এখানে প্রথমে আছে কিউ স্কোয়ার, দ্বিতীয় বেসের উপরে পাওয়ার কিউ স্কোয়ার প্রথমে। এরপরে আছে মাইনাস পি কিউ মাইনাস পি কিউ। এরপরে আছে মাইনাস আর স্কোয়ার। এরপরে আছে প্লাস পি আর। এরপরে হচ্ছে তৃতীয় বেসের যে পাওয়ার আছে এই পাওয়ারকে যোগ করে দিব প্রথম আর দ্বিতীয় বেসের পাওয়ারের সাথে। প্রথমে আছে আর স্কোয়ার। এরপরে এখানে আছে মাইনাস আর কিউ বা মাইনাস কিউ আর। এরপরে আছে মাইনাস পি স্কোয়ার। এরপরে আছে প্লাস পি কিউ। এখানে আমরা এই লাইনটিতে দেখতে পাচ্ছি প্লাস পি স্কোয়ার আর শেষে আছে মাইনাস পি স্কোয়ার। প্লাস কিউ স্কোয়ার, প্রথমে আছে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের সাথে কাটা যায়। এরপরে মাইনাস পি আরের সাথে প্লাস পি আরকে কাটা যায়। মাইনাস কিউ আরের সাথে প্লাস কিউ আরকে কাটা যায়। এরপরে প্লাস পি কিউর সাথে মাইনাস পি কিউকে কাটা যায়। আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে এক্সের উপরে কোনো কিছুই থাকে না, শুধুমাত্র জিরো থাকে। আমরা জানি লক্ষ্যযোগের নিয়মে বেসের উপরে যদি জিরো থাকে তাহলে আমরা এই এক্স পাওয়ার জিরো সমান লিখতে পারি ওয়ান। এই ওয়ান আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এই ওয়ান হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই 15 নম্বরের বাম পক্ষটির মাধ্যমে ডান পক্ষে বের করলাম ওয়ান। আমরা এখানে বলতে পারি আমাদের বাম পাশের অংশ সমান ডান পাশের অংশ প্রমাণিত। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 16 নম্বরের এই সমস্যাটিতে কি বলা হয়েছে। 16 নম্বরে এখানে তোমাদেরকে বলা হয়েছে যদি এ পাওয়ার এক্স সমান বি, এরপরে বি পাওয়ার ওয়াই সমান সি এবং সি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান ওয়ান। আমরা এখানে এই 16 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলব আর দেখাবো এক্স ওয়াই জেড সমান ওয়ান। তাহলে 16 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য যেই কাজটি করব, 16 নম্বরে আমাদেরকে এখানে দেওয়া আছে প্রথমে হচ্ছে এ পাওয়ার এক্স
সমান বি, এরপরে হচ্ছে বি পাওয়ার ওয়াই এর সমান হচ্ছে সি, এরপরে হচ্ছে সি পাওয়ার জেড এর সমান হচ্ছে এ। এর মাধ্যমে আমরা দেখাবো এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, এখানে সর্বশেষে আছে সি পাওয়ার জেড সমান এ। আমরা এখানে দেখতে পাচ্ছি সি সমান হচ্ছে বি পাওয়ার ওয়াই, তাই আমরা এখানে এ সি এর জায়গায় বি পাওয়ার ওয়াই লিখতে পারি। আমরা এ সি এর জায়গায় লিখে দিব বি পাওয়ার ওয়াই। তাহলে সি এর জায়গায় হচ্ছে বি পাওয়ার ওয়াই, সি এর বাইরে হচ্ছে পাওয়ার জেড, আর এর সমান আমরা এখানে দেখতে পাচ্ছি এ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এ সি এর জায়গায় এ সি এর মান বি পাওয়ার ওয়াইকে লিখে নিয়েছি, এর সমান আছে এ, এই একে লিখে নিলাম। এরপর আমরা এখানে এই পাওয়ার ওয়াই দ্বারা জেডকে গুণ করতে পারি, ওয়াই পাওয়ার আর জেড পাওয়ার। ওয়াই দ্বারা জেডকে গুণ করলে আমরা এখানে পাবো বি পাওয়ার ওয়াই জেড, এর সমান হচ্ছে এ। এরপরের লাইনটিতে আমরা এখানে এই বি সমান দেখতে পাচ্ছি এ পাওয়ার এক্স, উপরে এখানে বি পাওয়ার সমান এ পাওয়ার এক্স, তাই আমরা এখানে এই বি এর জায়গায় লিখতে পারি এ পাওয়ার এক্স। বি এর জায়গায় আমরা এখানে লিখলাম এ পাওয়ার এক্স, এই বি এর আবার পাওয়ার আছে ওয়াই জেড, আমরা এখানে এই ওয়াই জেডকে লিখে দিব, এর সমান হচ্ছে এ। তাহলে এখানে আমরা পাচ্ছি এ পাওয়ার এক্স ইন্টু ওয়াই জেড। আমরা এই একে লিখে এক্স দ্বারা ওয়াই জেডকে গুণ করে দিব। তাহলে এক্স দ্বারা যদি ওয়াই জেডকে গুণ করি, এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড, এর সমান হচ্ছে এ। তাহলে আমরা এখানে বেস পাচ্ছি এ, আর এই বেসের পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা এখানেও এই একে বেস ধরে এই এর উপরে 1 ধরে নিতে পারি। তাহলে আমাদের এখানে বেস হচ্ছে এ, এর পাওয়ার হচ্ছে 1, এখানে এর পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, বেস হচ্ছে এ, এখানেও বেস হচ্ছে এ। আমরা এই দুটি এ থেকে একটি একে কমন নিতে পারি। লকসূচকের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি এই বেস আর এই বেস একই রকম থাকাতে এই বেসকে আমরা বাদ দিতে পারি। তাহলে যে পাওয়ারগুলো থাকবে ওই পাওয়ারগুলোকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এর সমান হচ্ছে 1। আমরা এখানে লকসূচকের নিয়ম অনুযায়ী নিচে থাকা যে বেস আছে এই বেস একই রকম থাকায় আমরা এই বেস দুটিকে বাদ দিয়ে দিলাম। উপরে যে পাওয়ারটি আছে আমরা এখানে এই পাওয়ারটিকে লিখে দিলাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 16 নম্বরের সমস্যাটির সমাধানে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই 16 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর 17 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।